2 দিন পরে ডক্টরস অফ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা সংবাদ সম্মেলন করে বলে, না আমরা বাংলাদেশে রোগী দেখব। কেন ভাই? কারণ তাদের চেম্বারগুলোতে, হাসপাতালগুলোতে লাল বাতি জ্বলে উঠেছে, রোগী পায় না। আর বাংলাদেশের রোগী না দেখলে তাদের 3 বেলা পেটে ভাতও জুটে না। এই হচ্ছে অবস্থা। ওই কলকাতার ট্যাক্সি ড্রাইভাররা বিক্ষোভ মিছিল করে হুঙ্কার দিয়েছিল বাংলাদেশের দর্শনার্থীদের দেখে তারা ট্যাক্সি ক্যাবে তুলবে না। আলহামদুলিল্লাহ আমরা যাব না। তার 2 দিন পরে তারাও প্রেস কনফারেন্স করে বলে, না বাংলাদেশের দর্শনার্থীদের যাতে বাধা না দেওয়া হয়, তাদেরকে যাতে আসতে দেওয়া হয়। আমরা বললাম, দাদা কেন? বলে, দাদা আপনারা না আসলে সারাদিন আমাদের ট্যাক্সি চালানো যায় না, বসে থাকতে হয়। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। তার মানে ভারত বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, বাংলাদেশ ইন্ডিয়ার উপরে নির্ভরশীল নয়। ইন্ডিয়া যদি আমাদের দিকে রক্ত চোখ খুলিয়ে তাকায়, আমাদেরকে রক্ত চোখ খুলিয়ে দিল্লির দিকে তাকাতে হবে। কথা হবে চোখে চোখ রেখে, কথা হবে চোখে চোখ রেখে। আর নমনীয় কথা ইন্ডিয়ার সাথে আমরা বলতে চাই না, আমরা বলবো না ইনশাআল্লাহ। ভারত পেঁয়াজ বন্ধ করে দেবে, চিনি বন্ধ করবে, কাপড় বন্ধ করে দেবে, সবকিছু বন্ধ করে দাও। পাকিস্তান থেকে পেঁয়াজ আনবো, চাইনা থেকে চিনি আনবো, কোনো অসুবিধা নেই। আমার বাংলাদেশ, এদেশের জনগণ তোমার ইন্ডিয়া থেকে কোনো কিছু আনতে চায় না। তাই বন্ধুগণ, আজকে একবারে পরিষ্কার, এই সরকারকে আমরা বলেছি, ইন্ডিয়া 1971 সাল থেকেই বাংলাদেশের শত্রুতে পরিণত হয়েছে। তারা কোনোদিন চাই নাই, বিশ্বাস করে নাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। তারা মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশ একটি তাদের অঙ্গরাজ্যের মতন, 30তম অঙ্গরাজ্য। এই দেশকে অঙ্গরাজ্য ভেবেই এই 54টি বছর ইন্ডিয়া বাংলাদেশকে ট্রিট করেছে। আমরা আজকে 2024 সালে এই রাজপথে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ এখন আর ইন্ডিয়ার দাসত্বে কিংবা ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিণত হবে না। এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, শহীদ আবু সাইদের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো ভারতীয় তাবেদারি চলবে না, আর কোনো ইন্ডিয়ান তাবেদারি চলবে না, আর কোনো মোদির গোলামি চলবে না। তাই এই বাংলাদেশকে নিয়ে আমরা নবীন প্রবীণের সমন্বয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আজকে ভয়েস অফ টাইমসকে আমরা ধন্যবাদ জানাই। একাধারে আজকে রাজনৈতিক দল বলেন, জনগণ বলেন, ছাত্র সংগঠন বলেন, নাগরিক সমাজ বলেন, প্রত্যেকেই ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনে সোচ্চার। তার মানে এই ঢাকার বুকে যখন এই ইন্ডিয়া হটাও ভারত খেদাও স্লোগান উঠেছে, সেদিন এই ভারতের কবর রচনা হয়েছে এই ঢাকার বুকে। আগামীতে আর কোনো ইন্ডিয়ান তাবেদারি এই বাংলাদেশের বুকে হবে না।